সম্মানিত হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনদেরকে জানাই আগাম শারদীয় শুভেচ্ছা। আগামীকাল থেকে বিশেষ করে শারদীয় দুর্গাপূজার সূচনা হবে এবং আগামী বৃহস্পতিবারের বিসর্জনের মাধ্যমে সমাপ্তি হবে। আজকের এই শারদীয় দুর্গাপূজাকে নির্বিঘ্নে পালন করার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে যে নির্দেশনা রয়েছে, আমাদের হাটাজারি গণমানুষের নেতা বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হাটাজারি থেকে আগামী দিনে যিনি দানের শেষের কাণ্ডারি জনতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনের নির্দেশে আমরা হাটাজারি পৌরসভা বিএনপি এই শারদীয় দুর্গাপূজাকে নির্বিঘ্নে পালন করার জন্য কোনো রকম বিশৃঙ্খলা, কোনো রকম অপ্রীতিকর কোনো কিছু ছাড়া সমাপ্ত করার জন্য সব রকম নির্দেশনা দিয়েছেন। আমরাও সেই নির্দেশনায়, আমাদের নেতৃবৃন্দের নির্দেশনায় আমরা সব রকম প্রস্তুতি নিয়েছি। আমাদের অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মীরা আছেন তাদেরকে নিয়ে আমরা আমাদের হাটাজারি পৌরসভায় 13টি পূজা মণ্ডপ রয়েছেন। আমরা প্রতিটি পূজা মণ্ডপ ভিত্তিক, যেগুলোতে দুটি জায়গায় আপনার একসাথে কিছু পূজা মণ্ডপ আছে, ওইখানে একসাথে আমরা একটি সমন্বয় কমিটি করে দিয়েছি। আর যেখানে এক একটি এলাকায় এক একটি করে পূজা মণ্ডপ আছে, সেখানেও আলাদা আলাদা আমরা কমিটি গঠন করে দিয়েছি। আমাদের স্বেচ্ছাসেবীদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের ভাইদের দিয়ে আমরা একটি স্বেচ্ছাসেবক কমিটি গঠন করে দিয়েছি। সেগুলো মনিটরিং দায়িত্ব রয়েছেন আমাদের পৌরসভা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ। তো এই দুর্গাপূজায় আমরা আশা করছি আমাদের দলের পক্ষ থেকে যেরকম উদ্যোগ নেওয়া হয়েছে, আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবী ভাইরা আগামীকাল থেকে বিসর্জন পর্যন্ত এই দুর্গাপূজায় যেন কেউ কোনো বিশৃঙ্খলা করতে না পারে, কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করতে না পারে, কোনো রকমের যেন কোনো এই সারপ্রাইজ করতে না পারে, এই ধরনের আমরা সতর্কমূলক ব্যবস্থা আমাদের দলের পক্ষ থেকে আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা সতর্কমূলক ব্যবস্থায় থাকবে। আমরাও একটা মনিটরিং সেল আছে, সেখানে যে কোনো পূজা মণ্ডপে বা যে কোনো এলাকায় যদি কোনো রকম এইরকম ঘটনার আমরা কোনো বিশৃঙ্খলার কোনো ঘটনার যদি কি আমরা খবর পাই, সাথে সাথে সেখানে আমাদের পৌরসভার যে টিম আছে তারা সেখানে দ্রুত কী করবে, এগুলো করার জন্য ব্যবস্থা নেবে, সমাধানের ব্যবস্থা নেবে। তো আমরা হাটাজারি পৌরসভা বিএনপির পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনের নির্দেশনায় পূজা মণ্ডপ কানেক্টিং যে রোডগুলো আছে যেগুলোতে কিছু ভাঙাচোরা আছে বা যাতায়াতের অসুবিধা আছে, সেগুলোতে আমরা পৌরসভা প্রশাসনের সাথে কথা বলে সেগুলো মেরামতের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। পৌরসভার সাথে আমরা যে পূজা মণ্ডপ কানেক্টিং যে রোডগুলো আছে, সেখানে যে লাইটিং আছে পৌরসভার, সেই লাইটিংগুলো যেন কোনো রকম ডিস্টার্ব না করে বা বন্ধ না হয়, সেরকম যেগুলো নষ্ট আছে সেগুলোকে মেরামত করে যেন লাইটিংয়ের ব্যবস্থা থাকে, সেরকম আমরা উদ্যোগ নিয়েছি। এবং আমাদের বিদ্যুৎ বিভাগকে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের জন্য পূজা চলাকালীন অবস্থায় বিদ্যুৎ যেন নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করে, সেজন্য বিভাগের সাথে আমাদের পৌরসভা বিএনপির পক্ষ থেকে আমরা যোগাযোগ করেছি, কথা বলেছি। সাথে আমাদের উপজেলা প্রশাসন, তাদের সাথে আমরা নিবিড়ভাবে যোগাযোগ রাখছি। আমরা সব সম্মিলিতভাবে আগামী শারদীয় দুর্গাপূজায় যেন একটি সুন্দরভাবে সম্পূর্ণ হয়, সমাপ্ত হয়, আমরা সেই প্রত্যাশা করছি। আমার হাটাজারি পৌরসভায় 13টি পূজা মণ্ডপ রয়েছেন। এখানে সার্বজনীন এবং কিছু আছে ব্যক্তিগতভাবে তাদের নিজস্ব কিছু পূজা মণ্ডপ আছে। সব মিলিয়ে 13টি পূজা মণ্ডপ রয়েছেন। প্রতিটি পূজা মণ্ডপের সাথে আমরা পূজা মণ্ডপ কমিটির সাথে আমরা যোগাযোগ রাখছি। আমরা আলাদা আলাদা বসে আমরা তাদের সাথে আমাদের স্বেচ্ছাসেবী কমিটিগুলি গঠন করে দিয়েছি। তাদের সাথে কমিটিগুলো আমরা সমন্বয় করেছি এবং যেখানে কোনো সমস্যা দেখা দেবে সাথে সাথে আমাদের মনিটরিং সেলের সাথে যোগাযোগ করবে। আমরা সর্বতোভাবে আমরা হাটাজারি পৌরসভার মধ্যে আগামী শারদীয় দুর্গোৎসব এক উৎসবমুখর হবে, কোনো বিশৃঙ্খলা, কোনো সমস্যা ছাড়া সমাধান হবে, এটাই আমাদের প্রত্যাশা।